তুমুল সমালোচনার মুখে সেন্সর বোর্ড বাতিল করে দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড অতঃপর গঠন করা হয়েছে। গঠন নয়, বলা যায় পুনর্গঠন। এখানে থাকছেন কারা? নতুন কিছু মুখ এখানে দেখা গিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023-এর ধারা 3-এর উপধারা 1 অনুযায়ী পুনর্গঠন করেছে সরকার। রোববার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করেছে। 15 সদস্য বিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্য সচিব করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চলচ্চিত্র, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও চলচ্চিত্র নির্মাতা গবেষক ডক্টর জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী নওশাবা এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ। এর আগে 18 সেপ্টেম্বর তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হবে। সেই অনুযায়ী সেটি হয়েছে। তবে এই বোর্ডে যাদেরকে রাখা হয়েছে সেটি নিয়েও যথেষ্ট আলোচনা রয়েছে। অভিজ্ঞ এবং কিংবদন্তিদের কাউকেই রাখা হয়নি। এই সমালোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় সরকার এই সমালোচনাকে আদৌ পাত্তা দেয় নাকি যাদেরকে নির্ধারণ করেছে তাদের দিয়েই এই বোর্ডের যাত্রা শুরু হয়।